আসসালামু আলাইকুম। এইচ অ্যান্ড এ মমস কুকিং চ্যানেলে সবাইকে আরেকবার স্বাগত জানাচ্ছি। আজকে শুধুমাত্র আমার ভিউয়ার্সদের জন্য হাফ কাপ ময়দা দিয়ে খুবই সহজ এবং মজাদার পারফেক্ট গোলাপ জামুন মিষ্টির রেসিপি শেয়ার করতে যাচ্ছি। এই রেসিপিটা আমি একজন শেফের কাছ থেকে শিখে নিয়েছিলাম। অনেকেই অনেকভাবে কালো জামুন তৈরি করে থাকেন, তবে পারফেক্ট সফট নরম তুলতুলে কালো জামুন বানাতে হলে আপনাদেরকে প্রত্যেকটি টিপস ফলো করতে হবে। এই নিয়ে এই রেসিপিটি আমি দুইবারের মতো তৈরি করতেছি। আলহামদুলিল্লাহ দুইবারই পারফেক্ট নরম তুলতুলে হয়েছে। এইচ অ্যান্ড এ মমস কুকিং চ্যানেল মানেই সহজ এবং পারফেক্ট রেসিপি। তাহলে আর কথা না বাড়িয়ে দ্রুত চলে যাচ্ছি রেসিপিতে। মিষ্টির জন্য প্রথমেই শিরা তৈরি করে নিতে হবে। তো সেজন্য আমি এখানে একটা মেজারমেন্ট কাপের 1 কাপ চিনি নিয়ে নিয়েছি, আর এই কাপে আমার 260 গ্রাম চিনি রয়েছে। আমি এখানে 1.5 কাপ চিনি ব্যবহার করব, কারণ আমি কিছুক্ষণ আগে আরেকটা মিষ্টি তৈরি করেছি, সেখানে আমার 1 কাপ শিরা রয়েছে। তো এখানে আমি 1.5 কাপ চিনি দিয়ে দিলাম, আর এর ডাবল পানি দিব। তাহলে 1.5 কাপ চিনির জন্য আমি 3 কাপ পানি এখানে ব্যবহার করতেছি। এই শিরাটা বেশি মোটার কোনো প্রয়োজন নেই। যে মেজারমেন্ট কাপ দিয়ে আপনি চিনিটা মেপে নেবেন, ওই মেজারমেন্ট কাপেরই ডাবল পানি আপনি ব্যবহার করবেন। এখন আমি শিরার ভিতর দিয়ে দেবো 2টো এলাচ, মাথাটাকে হালকা ফাটিয়ে এর ভিতরে দিয়ে ব্যবহার করতেছি। এখন আমি চুলাটাকে অন করে দিয়েছি, আর হাই হিটে আমি এটাকে একটা বলক তুলে নেব। বলক ওঠার সাথে সাথে চুলাটা আমি অফ করে দিব। হালকা একটু প্রথমে নাড়াচাড়া করে দিচ্ছি। চিনিটা গলে যাওয়ার পরে আমার আগে থেকে যে 1 কাপ শিরা রয়েছে ওটাকেও আমি এর সাথে অ্যাড করে দিলাম। তাহলে এখানে আমার শিরার পরিমাণ হয়ে যাচ্ছে 4 কাপ। এখন আমি হাই হিটে একটা ঢাকনা দিয়ে ঢেকে বলক তুলে নিব। এই যে আমার শিরায় বলক চলে আসছে, এখন আমি চুলাটাকে অফ করে দিব। আর 1 মিনিটও জাল করা যাবে না। ঢাকনা দিয়ে একটা সাইড করে আমি এটাকে ঢেকে রেখে দিব। শিরাটা তৈরি করে এখন আমি মিষ্টির ডোটা তৈরি করে নিব। গোলাপ জামুন বানাতে যে যে উপকরণ প্রয়োজন সেগুলো আমি এখানে নিয়ে নিয়েছি। 2টো ডিম নিয়ে নিয়েছি এবং রুম টেম্পারেচারে থাকা হাফ কাপ ময়দা, 1 কাপ ফুল ক্রিম গুঁড়ো দুধ, যে কোনো ব্র্যান্ডের নিতে পারেন। আমি 1 কাপ নিয়ে নিয়েছি। আমি আরো 1/4 কাপ গুঁড়ো দুধ এখানে ব্যবহার করব। আর এখানে আমি 2 চা চামচ বেকিং পাউডার নিয়ে নিয়েছি, 2 চা চামচ চিনি ব্যবহার করেছি, আর লাগবে পানি এবং তেল। প্রথমে আমি একটা পাত্রে 2টো ডিম ভেঙে ফেটিয়ে নিব। ডিমটা একটু ফেটানো হয়ে গেলে এর ভিতরে একে একে দিয়ে দিব 2 চা চামচ চিনি, তারপরে দিয়ে দেব 2 চা চামচ পানি, তারপরে এখন দিয়ে দিব 1 টেবিল চামচ রান্নার সাদা তেল। এখানে আমি হাফ টেবিল চামচ ব্যবহার করার কারণে আমার 2বার তেল দেওয়া লাগতেছে। টোটাল 1 টেবিল চামচই হয়েছে। সবকিছু দেওয়ার পরে এখন ভালোভাবে মিশ্রণটাকে মিশিয়ে নিতে হবে। আমি 1 থেকে 1.5 মিনিট মিশ্রণটাকে মিশিয়ে নিয়েছি। একটা সাইড করে মিশ্রণটাকে রেখে দিব। এখন আমি আর একটা মিক্সিং বল নিয়ে নিয়েছি, যার ভিতরে একে একে আমি মিশ্রণগুলোকে ঢেলে দিব। 1 কাপ মেজারমেন্ট কাপের 260 গ্রাম দুধ এখানে আমার রয়েছে। গুঁড়া দুধটাকে ঢেলে দিলাম। তারপরে দিয়ে দিচ্ছি হাফ কাপ ময়দা। তারপরে একে একে দিয়ে দিচ্ছি 2 চা চামচ বেকিং পাউডার, নট বেকিং সোডা। এখন আমি এই মিশ্রণটাকে ভালোভাবে মিশিয়ে নেব, যাতে বেকিং পাউডারটা সব জায়গায় সমানভাবে ছড়িয়ে যায়। বেকিং পাউডারটা এক জায়গায় থাকলে কোনোটা মিষ্টি বেশি ফুলবে, আবার কোনোটা একটু কম ফুলবে। সে কারণে ভালোভাবে মিশ্রণ করে নিতে হবে। সবচেয়ে ভালো হবে আপনারা যদি চেলে নেন। আমি আজকে চেলে নেব না, কারণ এর ভিতরে কোনো লাম্পস নেই। তো সে কারণে আমি এভাবে হাত দিয়ে সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি। মিশ্রণটা ভালোভাবে মিশানো হয়ে গিয়েছে। এখন আগে থেকে যে ফেটানো ডিমটা রয়েছে সেটা আমি এর ভিতরে অল্প অল্প দিয়ে ডোটাকে মাখিয়ে নেব। কখনোই একবারে দেওয়ার চেষ্টা করবেন না। দুধ দেন, পানি দেন বা ডিম দেন, যেটাই দেন না কেন কখনোই একবারে দেওয়া যাবে না। অল্প অল্প দিয়ে মাখিয়ে নিতে হবে। কখনো এই ডিমের মিশ্রণটা সম্পূর্ণ লাগতে পারে, আবার কখনো অল্প কিছু থেকেও যেতে পারে। ডিমের উপরে নির্ভর করবে। ডিমটা যদি বড় সাইজের হয় সেক্ষেত্রে আপনার থেকেও যেতে পারে, আবার যদি ডিমটা মিডিয়াম সাইজের হয় সেক্ষেত্রে সম্পূর্ণটাও লেগে যেতে পারে। আমার মিশ্রণটা সম্পূর্ণভাবে রেডি। এখানে আমি পরবর্তীতে 1/4 কাপ গুঁড়ো দুধও অ্যাড করে দিয়েছি, আর পুরো ডিমটাই আমার লেগে গিয়েছে। এখন আমি দিয়ে দেব 1 চা চামচ গাওয়া ঘি। এটা আমার বাসাতেই তৈরি করা। বাসাতেই কিভাবে একটা গাওয়া ঘি তৈরি করবেন তার সম্পূর্ণ রেসিপি আমার এই চ্যানেলে দেওয়া আছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। ঘিটা দিয়ে এখন আমি আবারও ডোটাকে ভালোভাবে মাখিয়ে নেব। আর এ পর্যায়ে আপনাদের কাছে মনে হতে পারে যে ডোটা একটু নরম হয়েছে, তে ভয়ের কোনো কারণ নেই। যখন আমি 15 মিনিট রেস্টে রেখে দিব তখন এটা একদম পারফেক্ট ভাবে রেডি হয়ে যাবে। আমার মাখানোর ডান। এখন আমি 15 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। এটা চাইলে আপনারা এখনো তৈরি করে নিতে পারেন, তবে 10 থেকে 15 মিনিট রেস্টে রাখতে পারলে ভালো হবে। আসলাম 15 মিনিট পরে। এখন আমি এই ডো দিয়ে মিষ্টিগুলো তৈরি করে নেব। আর দেখতেই পাচ্ছেন আগের মতো কিন্তু স্যাঁতস্যাঁতে নেই, হালকা একটু নরম আছে, একটু হাতে লেগে যেতে
যেতে পারে। এ পর্যায়ে আমি একটু হাতে ঘি ব্রাশ করে নিয়ে নিলাম। আর এখন আমি এই ডো দিয়ে মিষ্টিগুলোকে তৈরি করে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো যতটুকু বড় ছোট করে তৈরি করে নিতে পারেন, গোল লম্বা যেভাবেই হোক। তো কালো জামনটা যেহেতু লম্বাই হয়ে থাকে, তো আমি একটু লম্বাটে করে নিয়ে নিচ্ছি। প্রথমে হাতের তালুতে ডোটা নিয়ে একটু গোল করে তারপর হচ্ছে লম্বা করে এভাবে কালো জামনগুলো তৈরি করে নিতে হবে। তাহলে একদম স্মুথ এবং মসৃণ একটা হচ্ছে কালো জামন তৈরি হয়ে যাবে, কোথাও কোনো ফেটে যাবে না। আমার মনে হয় বেশি বড় করে বানালে ভাজার পরে কিছুটা ফুলবে, তারপর শিরায় যখন আমরা ভিজাবো তখন শিরাটা খেয়ে আরও কিন্তু ডাবল হয়ে যাবে, সেক্ষেত্রে কিন্তু অনেক বড় বড় মিষ্টি হয়ে যাবে। তো সেক্ষেত্রে আমি যতটুকু পরিমাণে তৈরি করতেছি মানে মিষ্টিগুলা অতটুকুই আমার কাছে মনে হচ্ছে এনাফ। তো আপনারা আপনাদের পছন্দ মতো তৈরি করে নিতে পারেন। তো আমি এভাবে সবগুলো মিষ্টিকে তৈরি করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমার মিষ্টিগুলো কিন্তু কোথাও থেকে একটু ফেটে যাচ্ছে না বা ভেঙে যাচ্ছে না, একদম পারফেক্ট মসৃণ এবং স্মুথ মিষ্টিগুলো আমার তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমি এই মিষ্টিগুলোকে ভেজে নিব। একটা পাত্রে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি, আর তেলটা হালকা গরম হলে আমি মিষ্টিগুলোকে আবারও একটু হাতের সাহায্যে ডলা দিয়ে দিচ্ছি, কারণ হচ্ছে যখন আমি রেখে দিয়েছি তখন এক সাইড চ্যাপটা হয়ে যেতে পারে, তো সে কারণে ওই সাইডটা ওইভাবেই চ্যাপটা থাকবে। তো আবারও এরকম একটু প্রেস করে এর ভিতরে দিয়ে ভেজে নেবেন। তো আমি এখন একে একে মিষ্টিগুলোকে ভেজে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন মিষ্টিগুলো দিয়ে আস্তে আস্তে কিন্তু বুদবুদ উঠতেছে, আর হচ্ছে আমি এভাবে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে মিষ্টিগুলোকে করতেছি। দেখতেই পাচ্ছেন মিষ্টিগুলো যখন ফুলে উঠবে অটোমেটিকলি ও ঘুরে যাবে। তারপরে আমি একটা চিকন হচ্ছে ছোট টাইপের চামচ দিয়ে আমি এভাবে নাড়াচাড়া করতেছি। আপনারা চাইলে একটা কাঠি দিয়ে করে নিতে পারেন। এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সকল সাইডটাকে আমি সুন্দর মতো কালো জামের যেভাবে হচ্ছে কফি কালার হয়ে যায় সেভাবে করে নিচ্ছি। আমার মিষ্টিগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন আমি তুলে তুলে শিরার ভিতরে দিয়ে দিচ্ছি। এ পর্যায়ে শিরাটা হালকা গরম রয়েছে, ভেজে ভেজে আমি গরম অবস্থাতেই শিরার ভিতরে দিয়ে দিচ্ছি। কোনো সমস্যা নেই, আপনারা চাইলে আলাদা পাত্রে এভাবে রেখে শিরার ভিতরে দিয়ে দিতে পারেন। এখন আমি এই রসের ভিতরে দিয়ে দেবো সামান্য একটু গোলাপ জল, সুন্দর একটা ফ্লেভার আসার জন্য। আর অলরেডি আমার মিষ্টিগুলো ভাজা হয়ে গিয়েছে, আর কত সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছেন। অলরেডি কিন্তু অনেকগুলো মিষ্টি মানে রসটাকে সোপ করে নিয়ে নিয়েছে, ফুলে উঠেছে দেখতে পাচ্ছেন। এখন আমি এই মিষ্টিটাকে 5 মিনিট একদম হাই হিটে জাল করে নেব ঢাকনা দিয়ে, একটু ঢাকনা খোলা যাবে না। থেকে 6 মিনিট একদম হাই হিটে আমি জাল করে নিয়েছি। আমার 6 মিনিট হয়ে গিয়েছে। এখন চুলাটা অফ করে আমি এভাবে ঢাকনারত অবস্থায় আমি আরও 1 ঘন্টা অপেক্ষা করব। ফিরে আসছি 1 ঘন্টা পরে। ঘন্টা পরে আমি ঢাকনাটা খুলে যেটা দেখলাম আর কি, জাস্ট ওয়াও, অসাধারণ, আলহামদুলিল্লাহ। আমি এত সুন্দর এত পারফেক্টভাবে কালো জামুন তৈরি করতে পারবো আমি নিজেই বিশ্বাস করতে পারছি না। কালো জামুনগুলো কত সুন্দরভাবে শিরাগুলোকে সোপ করে নিয়েছে দেখতেই পাচ্ছেন, আর কতটা সফট এবং তুলতুলে হয়েছে একটু খেয়াল করলেই বুঝতে পারবেন। আলহামদুলিল্লাহ, যাদের জন্য আমি তৈরি করেছিলাম সবাই খেয়ে আমার প্রশংসা করেছে এবং সুন্দর হয়েছে সেটা বলেছে। আমার এই কালো জামুন বানানোটা একদম সার্থক হয়ে গেল। তাই আমি বলবো আমার এই রেসিপি ফলো করে বাসায় একবার হলেও আপনারা ট্রাই করবেন। হুবহু আমার এই রেসিপি ফলো করলে আপনিও তৈরি করতে পারবেন এ ধরনের সুন্দর পারফেক্ট কালো জামুন মিষ্টি। যাকেই খাওয়াবেন সবাই অবাক হয়ে যাবে যে তুমি কিভাবে এত সুন্দর কালো জামুন তৈরি করেছো। তো বন্ধুরা, একটা ভিডিও বানাতে অনেক কষ্ট হয় এবং চেষ্টা করি অনেক সুন্দরভাবে এবং পারফেক্টভাবে আপনাদেরকে দেখাতে। যদি আমার এই ভিডিও একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে আমার সাথে থাকবেন পরবর্তীতে আরও ভালো ভালো রেসিপি পাওয়ার জন্য। আজকে এ পর্যন্তই। পরবর্তী রেসিপিতে থাকছে একটা আকর্ষণীয় মিষ্টি রেসিপি। পর্যন্ত সবাই অপেক্ষায় থাকুন। আজকে এ পর্যন্তই। সবাই খুব খুব বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।